বাবার নামে একটা পুজো দেবো। আমি কলকাতায় এসেছি একটা কারণে, যে আমার বাবা খুব অসুস্থ ছিল তার জন্য, আর তাই এখন এসেছি পুজো দেবো। আমরা এই মন্দিরের কাছেই যাচ্ছি এখন আপাতত। যেটা বলছিলাম, আমার বাবা খুব অসুস্থ ছিল, তার জন্য আমাদের কলকাতায় আসতে হয়েছে এখানে, আর হঠাৎ করেই এসেছি কলকাতায়। আর বাবা এখন একটু স্টেবল আছে, তার জন্য আমরা ফিরে যাব কালকে আবার হায়দ্রাবাদ। আর এখন যাচ্ছি পুজো দেব মায়ের কাছে, যে বাবার নামে একটু পুজো দেব। খুব ইচ্ছা করছিল মনে মনে যে বাবা যাতে সুস্থ হয়ে যায়, খালি ঠাকুরকে ডাকছিলাম। বাবার হার্টের সার্জারি হয়েছে, তাই খুব টেনশনে ছিলাম আমরা। এদিক দিয়ে হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এই হচ্ছে মন্দিরের লাইন শুরু এখান থেকে। এখানে সব শাখা, সিঁদুর, আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে, ঠাকুরের মূর্তি সব। ওই লোক চিনতে পারবো না, ওই প্রথমটার মধ্যে ঢুকে যাই, বসে যাই, ও নিজে থেকে বসে যাবে। হচ্ছে আমাদের প্যারা নিয়ে নিয়েছি এখানে প্রসাদ, যেটা চড়ানো হবে মাকে। কেমন লাগছে এতদিন পরে কালীঘাটে এসে? অনেক ভালো লাগছে, একদম বাচপান কা ইয়াদ। হ্যাঁ, ছোটবেলাতে এভরি স্যাটারডে আসা হতো ছোটবেলা। এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের সব রেডি, ডালাটা, আর পণ্ডিতজি এখন নিয়ে যাচ্ছে আমাদের পুজো দেওয়াতে। পণ্ডিতজির পিছন পিছন যাচ্ছি আমরা, পণ্ডিতজির সাথে যাচ্ছি ভিতরে পুজো দেওয়াতে। পণ্ডিতজি নিয়ে যাচ্ছে স্পেশালি। আর এখন মায়ের জন্য জবা ফুল নেওয়া হচ্ছে। এটা হচ্ছে মায়ের আসল মন্দির। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা এখন পণ্ডিতজির সাথে ভিতরে চলে যাব পুজো দিতে। ভিতরটা দেখানো যাবে না মায়ের মন্দিরের, কারণ ভিতরে অ্যালাউ নেই ফটো করা। এটা হচ্ছে মায়ের আসল মন্দির। অনেক ফুলের দোকান। আমরা পণ্ডিতজির সাথে ভিআইপি লাইন দিয়ে যাচ্ছি গো। হ্যাঁ, আমরা ডাইরেক্ট ঢুকে যাব ভিতরে। পর্ব চলছে। এই ভিআইপির মধ্যেও এত লাইন? হ্যাঁ, অনেক লাইন ভিআইপির মধ্যে। পুজোটা হয়ে গেল, पैकिंग হচ্ছে আমাদের। नहीं बाकी 2 पैकेट कीजिएगा। প্রসাদ দিয়েছে তোমাকে? পেয়েছো? হলো দর্শন একদম ভালো হয়েছে। तो 2 एक अलग अलग रहेगा। हाँ, প্রসাদ প্যাকিং হয়ে গেছে আমাদের। পায়ের থেকে ফুল
আর চুনরি নিয়ে নিয়েছি, মানে পণ্ডিতজি দিয়ে দিয়েছে আলাদা করে আমাদের, একদম মায়ের পায়ের উপরে ফুল দিয়েছে বাবার জন্য। আর মায়ের জন্য একটা সিঁদুর নিয়েছি, মায়ের ওপর, মায়ের পায়ের থেকে ঠেকানো সিঁদুর। এবারে যাব মায়ের বাড়িতে, এবারে যাব বাড়িতে, বাবাকে একটু ফুলটা দিয়ে আসি, বুঝলে? এই যে বাবাকে একটু ফুলটা ঠেকিয়ে আসি, বাড়ি যাবো এবারে। সার্জারি করে এসলো তো এখন। হ্যাঁ চলো চলো। চলো, কি কিনছো? শঙ্খ পছন্দ হয়েছে এটা? একদম কম আছে, ঠিক আছে। বলছি প্যারিস আর আসল শঙ্খ কি করে বুঝবো? এগুলো প্যারিস দিয়ে বানানো, প্যারিস আর আসল শঙ্খ কি করে বুঝবো? আসল সংখ্যা হচ্ছে আপনার প্যারিসটা যেটা না পুরো রং করা থাকে, চুন রং করা। কোনটা? এটা আমরা আমাদের কাছে যেটা ছিল তাহলে। কৃষ্ণ ভগবান এরকম ভাবে ধরে থাকে শঙ্খ। ও পুরো ঠাকুর পুরো যত ঠাকুর আছে 33 কোটি দেবতা এখানেই রয়েছে। একবার এখানে দাঁড়িয়ে দর্শন করে বাড়ি চলে গেলেই হবে। তুমি শঙ্খ প্রতিযোগিতায় পেয়েছো কখনো প্রাইজ? কি ফার্স্ট না সেকেন্ড? থার্ড প্রাইজ পেয়েছো? শঙ্খ তো ভালোই বাজাচ্ছ। আমি এরকম বাজাতে পারলে প্রত্যেকবার শঙ্খ প্রতিযোগিতার ঘুগনি মুড়ি আমিই পেতাম। তাহলে কি দেয় প্রাইজে? টিফিন বক্স। ও সেই জন্য, ও তোমার বাড়িতে দেখেছি অনেকগুলো টিফিন বক্স শঙ্খ প্রতিযোগিতায় পাওয়া না, শীতলা পুজো। বেরিয়ে এখানে সব কচুরির দোকান, এনে বসে গেছেন রিক্সায়। বাড়ি যাবেন? কচুরি খাবে না? কচুরি খাবো না, চাও খাবো না, বাড়ি যাবো, বাড়ি যেতে হবে বাবার কাছে তাড়াতাড়ি। হ্যাঁ লেটও হয়ে যাবে আমাদের, চলো। আমরা রিক্সায় বসেছি, এই দেখো আমরা এখন রিক্সায় করে যাচ্ছি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে যাব দমদম বাবা মার বাড়িতে। বাবা মার বাড়িতে গিয়ে বাবাকে প্রসাদটা দিয়ে ঠাকুরের ফুলটা লাগিয়ে মাথায় ঠেকিয়ে চলে আসব। এসে তারপরে আমরা 3 বোন মিলে, আমি যেহেতু চলে যাব তো দিদিরা মিলে প্ল্যান বানিয়েছে যে আমরা একটুখানি বাচ্চাদের নিয়ে বেরোবো, ঘুরতে যাব। কারণ ভাই বোনরা একসাথে পেয়ে সুইটি আর বীরকে তো এক তো কেউ ছাড়তে চাইছে না, তার জন্য আমরা এখন যাব একটু ঘুরতে। বাচ্চারা খুব মজা করবে, তার জন্য ভাবলাম যে যাই একটু ওদেরকে ঘুরিয়ে। কারণ ওরা তো আর ওই ব্যাপারটা বুঝছে না, সিরিয়াসনেসটা যে আমরা কেন এসছি। ওরা ভাবছে দাদু দিদার বাড়িতে এসছি, মামদের বাড়িতে ঘুরতে এসছি। বলা হয়েছে যে মানে দাদান অসুস্থ, তাও ওরা বললো যে আমরা আবার কবে আসবো মা, একটুখানি ঘুরতে নিয়ে চলো। তা আজকে আমরা তার জন্য ঘুরতে যাব বাচ্চাদের সাথে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। এখন আমরা মেট্রোতে উঠবো, মেট্রো থেকে বাড়ি চলে যাবো।